তার কাছে আমার গুরুত্ব যদি 60 থাকে, তার গুরুত্ব 40 থাকে, কখনো কখনো তার গুরুত্ব 51 থাকবে। কিভাবে এটা? আমার ডিসিশনের ভুল থাকতে পারে, তার মতামতের গুরুত্ব দিয়ে আমি তার ডিসিশনটাকে গ্রহণ করতে পারি। কারণ মনে রাখতে হবে, বিরোধী দল এই না সে ক্ষমতার বাইরে, সেও এক ক্ষমতাধর, এবং তার পরামর্শ আমার চেয়ে অনেক সময় উত্তম হতে পারে। অতএব বিরোধী দলকে সবসময় রাজনৈতিক আয়না হিসেবে ব্যবহার করতে হবে। যেই দেশে বিরোধী দলরা দেশে বিচরণ করতে পারে না, সেই দেশ উন্নয়ন হয় না। যেই দেশে বিরোধী দল নিরাপদে বিচরণ করতে পারে, সেই দেশে তত উন্নয়ন হয় এবং টেকসই ডেভেলপমেন্ট হয়। আজকে যদি আমার সমালোচকরা যদি মাঠে না থাকে, আমার সমালোচনা যদি সমালোচনা করার সুযোগ না থাকে, তাইলে আমি একতন্ত্র হয়ে যাব। আমি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করব। আমার সমালোচনা করার লোক মাঠে স্ট্রংলি থাকতে হবে, এবং সরকারি দলেরই দায়িত্ব হবে বিরোধী দলকে শক্তিশালী বিরোধী দল হিসাবে প্রতিষ্ঠিত করা। আমরা জানি, আমরা বেগম জিয়ার, আমরা তারেক রহমান শহীদ রাষ্ট্রপতির গণতন্ত্রে বিশ্বাস করি। বহুদলীয় গণতন্ত্র এই দেশে শহীদ রাষ্ট্রপতি তৈরি করে গেছেন, জিয়াউর রহমান তৈরি করে গেছেন। আমরা তার সৈনিক। আমরা বিরোধী দলকে প্রাধান্য দিয়ে, সম্মান দিয়ে আমরা রাজনীতি করবো ইনশাআল্লাহ।